ফুলকপি ইলিশ মাছের ঝোল কে কে খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রিমঝিমস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ইলিশ ফুলকপি সবারই পছন্দ, কিন্তু সবাই রান্না করি এক এক প্রসেসিংয়ে। আমি আজকে ইলিশ মাছটাকে জাল করে নেব শুধু নর্মাল হলুদ, লবণ আর তেল দিয়ে। আপনারা কি কখনো মাছ ভাজা ছাড়া এভাবে রান্না করেছেন? যদি না রান্না করে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে রান্না করে দেখবেন কেমন হয়েছে খেতে। দেখেন, মাছটা আমি কিছুক্ষণের জন্য একটু জাল করে নিয়েছিলাম নর্মাল পানি দিয়ে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি কিছু পরিমাণ। আমি পেঁয়াজ বাটাটা ব্যবহার করব না। আমার মনে হয় ফুলকপি আর ইলিশ মাছের তরকারিটা পেঁয়াজ ভাজা দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তার জন্য আমি কিছু পেঁয়াজ বাটা দিয়েছি। এখন ভাজা দেওয়া শেষ করে কিছু আদা আর রসুন পেস্ট দিয়ে দেবো। আমার একটা বরফ করা ছিল, যার জন্য কেটে কেটে দিয়েছি। একটু পানি দিচ্ছি, পুড়ে যাচ্ছে তার জন্য। এখানে আমি লবণ, পরিমাণ মতো হলুদ, মরিচ অ্যাড করব আর মশলাটা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আমি আজকে এই জায়গায় অন্য কোনো মশলা ইউজ করিনি। দেখেন, ফুলকপি আর ছিমটা দিয়ে আজকে ইলিশ মাছটা রান্না করবো। এই তো তরকারিটা আমার কষানো হয়ে গিয়েছে আর ইলিশ মাছটা দিয়ে দিয়েছি। দেখেন, দেখতে কতটা সুন্দর হয়েছে। ইলিশ মাছের এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে, আর শীতের দিনে ধনিয়া পাতা তা তো প্রতিটা তরকারিতেই দেওয়া যায়। দেখেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজ থেকে দেখলে কমেন্ট, লাইক, শেয়ার করে যাবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলেই তো আমরা এগিয়ে যেতে পারবো। দেখেন কতটা ইয়ামি হয়েছে ফুলকপিটা, দেখতে জাস্ট ওয়াও ছিল। নামিয়ে এইভাবে সার্ভ করতে পারেন গরম গরম ভাতের সাথে, খেতে অনেক বেশি টেস্টি হবে। শীতের সিজন, তার জন্য ফুলকপি, সিম এসব তো সবার বাসায় থাকে, আর ট্রাই করতে পারেন বাসায় রান্না করে। আর ইলিশ মাছটা যদি এভাবে রান্না করেন খেতে অনেক বেশি ভালো লাগবে, না ভেজে। দেখেন কতটা মাছটাও দেখতে লোভনীয় হয়েছে আর তরকারিটা দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছে। এভাবে ধনিয়া পাতা দিয়ে আপনারা সার্ভ করতে পারেন। ভিডিওটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।